নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কোর্ট নওগাঁয় আজকে একটি রায় এসেছে এবং এই রায়ে একজনকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত। এই মামলার সার্বিক বিষয় আমরা যা জানতে পারছিলাম, নওগাঁর পত্নীতলা উপজেলার কাদিয়ানি গ্রামের ১৩ বছরের নাবালিকাকে অপহরণ করে শহরের ভবানীপুর এলাকায় একটি বাসায় রেখে তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণের পর বর্ষাইলের মধ্যপাড়া গ্রামের আব্দুস সালাম এই মামলার মূল যিনি আসামি, তাকে এই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করার রায় প্রদান করেছেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ মেহেদী হাসান তালুকদার। আদালত সূত্রে যা জানা যাচ্ছে, ২০২২ সালের ১১ জুলাই বিকেল ৩টার দিকে আসামি আব্দুস সালাম জেলার পত্নীতলার থানার কাদিয়াল বাজার হতে ১০০ গজ দূরেই রাস্তার উপর হতে এই নাবালিকা মেয়েকে সিএনজি যুগে অপহরণ করেন এবং নওগাঁ সদর থানার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের মুজাফফর রহমানের একটি বাসায় নিয়ে এসে সেখানে ভাড়া রেখে মাসাধিককাল অর্থাৎ ১ মাসের উপরে তাকে বিভিন্নভাবে শারীরিক নির্যাতন এবং ধর্ষণ করেন। নাবালিকার মেয়ের পিতা পত্নীতলা থানায় অভিযোগ করলে র্যাব ভাড়া বাসা হতে আসামিকে গ্রেপ্তার এবং মেয়েকে উদ্ধার করে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় আসামি আব্দুস সালাম সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে শনিবার এই রায়ের দিন ধার্য করেন এবং আসামির উপস্থিতিতে আসামি আব্দুস সালামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয় তাদেরকে রায়ে খালাস ঘোষণা দেন। মূল আসামি পূর্ব থেকেই হাজতে থাকায় তাকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এই ১৭ জন সাক্ষী সন্দেহাতীতভাবে আসামি আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়। আর অপর যে আসামি ছিল সালাম, চয়ন, আলমগীর এবং নাজমা, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম না হয় বিজ্ঞ আদালত তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন এবং এই আসামি আব্দুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপহরণের জন্য ১৪ বছর এবং ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। যেহেতু আসামি শুরু থেকে হাজতে ছিল, এজন্য আজকে বিজ্ঞ আদালত সাজা পরোয়ানার মূলে আসামিকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। এই ব্যাপারে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট, এই রায়ে আমরা সন্তুষ্ট। যে কোনো অপরাধেরই সুনির্দিষ্ট প্রমাণ এবং নির্ধারিত আসামিদের বিরুদ্ধে আদালতে উপস্থাপন করা সম্ভব হলে ন্যায় বিচার যে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, এই রায় তার অন্যতম দৃষ্টান্ত। দীর্ঘ ২.৫ বছর পর নাবালিকাকে ধর্ষণ মামলায় এই রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার একদিকে প্রতিষ্ঠিত হয়েছে, যেমন অন্যদিকে ভুক্তভোগীরা এই বিচারের মাধ্যমে তাদের আগামীতে যে এই জাতীয় মামলা রয়েছে তা পাওয়ার পথ আরও সুগম হবে বলে মনে করছে। নওগাঁর আদালত চত্বর থেকে এম আর রকি, সময় সংবাদ।